আসসালামু আলাইকুম নাহমাদুহু আন নুসাল্লি আলা রসুলহিল করিম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে তার সোনার জবানে ইরশাদ করেছেন, যদি তোমরা লাইলাতুল কদরকে তালাশ করতে চাও তাহলে তোমরা রমজানের শেষের দশকে লাইলাতুল কদরকে তালাশ করো। এই শেষের দশকে লাইলাতুল কদরকে তালাশ করতে হলে আমাদের সবচাইতে উত্তম পন্থা হলো এই ইতিকাফ থাকা। ইতিকাফ যে ব্যক্তি থাকবে তার লাইলাতুল কদর তার ভাগ্যে নসিব হবে। আর যদি ইতিকাফ থাকার সামর্থ্য বা সময় না থাকে তাহলে যে ব্যক্তি রমজানের শেষের 10 দিন সালাতুল ইশা জামাতে পড়বে এবং সালাতুল ফজর জামাতে আদায় করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে ব্যক্তি লাইলাতুল কদরের কিছু অংশ তার ভাগ্যে দেওয়া হবে। তো আমরা আজ থেকে সেই লাইলাতুল তালাশের রাত্রি শুরু হয়ে যাবে। অলরেডি আমাদের 20 রোজা চলে গেছে। যারা ইতিকাফ থাকবেন এবং লাইলাতুল কদরকে তালাশ করবেন তারা আজ থেকেই নিয়ত করবেন, এবং যারা ইতিকাফ থাকবেন তারা আজ থেকে পার হবেন। এটা হলো সুন্নাত ইতিকাফ, শেষের 10 দিন। আর লাইলাতুল কদর এই শেষের 10 দিনের মধ্যেই হয়ে থাকে। তো আজ থেকে আমরা যারা ইতিকাফ থাকতে পারবো না তারা ফজরের নামাজ জামাতের সাথে এবং ইশারের নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করব। সবাই হাদিসটির প্রতি আমল করবে এবং অন্যদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।